আমাদের এলাকার অবস্থা দেখেন। আমরা বেরিয়েছিলাম আজকে ট্রিপে, মোজাহিদুলকে বললাম বাইপাস হয়ে যেতে, আর এই জায়গাটার অবস্থা দেখেন ভাই। এগুলো করা হয়েছিল আমাদের সুবিধার্থে, কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে মানুষের সুবিধা না হয় আর অসুবিধা হয়ে যাচ্ছে। এগুলো আমাদের বাড়ি থেকে ধলা যাওয়ার পথের রাস্তা। রাস্তার অবস্থা আপনাদেরকে কি বলবো দেখেন। আমরা প্রায় দুপুরের দিকে বেরিয়েছি, কিন্তু এই সাইডের ভিউগুলো দেখেন ভাই, আমরা খালি চোখে দেখছি, অসম্ভব সুন্দর লাগছে। ও ভাই, বর্ষার কারণে এগুলো সবই মাঠ, কিন্তু বর্ষার কারণে এখানে জল জমে গিয়েছে। আপনাদেরকে আমাদের এখানে রাস্তার অবস্থা দেখাচ্ছি। এই রাস্তাটা গত 5-6 মাস থেকে ঠিক হব করছে, বাট প্রশাসনেরও কোনো দোষ নেই, কারণ আমাদের এখানে বর্ষা চলে এসেছিল। এখন নভেম্বর মাস পড়ে গিয়েছে, তবুও গত 2-3 দিন আগে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখনও কাজ মানে আবার স্থগিত হয়ে গিয়েছে। তো এই রাস্তাটা যখন ঠিক হয়ে যাবে, আমরা ধলা অর্থাৎ এই নিচে আরও একটু দ্রুত তাড়াতাড়ি উঠতে পারবো আর কি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যুর টু ব্রাদার ইউটিউব চ্যানেলে। আজকে আবার আমরা একটা ব্লগ করতে বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে। আজকে আমরা যাব পাকুড়ে, তো সেখান থেকে যাব হিরণপুর একটা জায়গায়। মোজাহিদুল, তুমি কিছু বলবে নাকি? আজকে একটা নতুন অভিজ্ঞতা। ভাই বললো পাকুড় যাব, তো যেয়ে দেখি পাকুড়ে কি আছে। আর আজকের ওয়েদারটা ভাই অসম্ভব সুন্দর, কারণ নভেম্বর মাস পড়ে গিয়েছে। এই যে দুপুরবেলার আবহাওয়াটা খুবই ভালো লাগছে, কারণ গরম মানে সূর্যের তাপ, তার সঙ্গে উত্তরমুখী হাওয়া, দুটো মিলিয়ে একদম দারুণ কম্বিনেশন করে দিয়েছে। আই হোপ আমাদের ভিডিওগুলো আপনাদেরকে একটু হলেও ভালো লেগে থাকবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর আমাদেরকে মোটিভেট করুন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে আপনাদেরকে দিতে থাকি। দেখতে দেখতে আমরা বাসুদেবপুর পার হয়ে গেলাম। সামনে আপনারা বোর্ডে লেখা আছে কালিয়াচক, ওয়াইড অ্যাঙ্গেলে থাকার জন্য আপনারা হয়তো দেখতে পাবেন না। এটা হচ্ছে বাসুদেবপুর মোড়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইন্ডিকেটার রয়েছে যে বাঁ দিকে পাকুড়। আমাদেরকে সামনে ডাকবাংলা গিয়ে বাঁ দিকে টার্নিং কাটতে হবে, তাহলে আমরা পাকুড়ের দিকে যেতে পারবো। মানে ওটা হচ্ছে পাকুড় যাওয়ার রুট। সিগন্যাল দেখতে পাচ্ছেন যে এদিকে যাওয়ার সিগন্যাল হয়ে গেছে। এই রাস্তায় সোজা চলে গেলে পাকুড় যাব। আর এই দিকের দৃশ্যটা দেখেন। আর এগুলো হচ্ছে মানে এগুলোতে কনস্ট্রাক্টেড এরিয়া, তো তাই জন্য এত ধুলাবালি এত কিছু রয়েছে। আর এগুলোতে বড় বড় লরি পাথর নিয়ে বহন করে। বাইক চাপে যাচ্ছে। আরে বাপরে ধুলা। আমাদের বাড়ির পাশেই এই দৃশ্যগুলো, অথচ আমরা এত বছর বয়স হয়ে গেল এগুলোতে আসিনি। আর সব কিছু সম্ভব হয়েছে আমরা আমাদের সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হতে পেরেছি বলে। আর এটা একটা আপহিল এরিয়া। ও ভাই ও ভাই, আমাদের একজন প্রিয় দাদা আমাদেরকে পরামর্শ দিল যে পাকুড়ের এই রুট ধরে যেতে। আমাদের এই 23 বছর বয়সে এখন পর্যন্ত এরকম যে সৌন্দর্য এলাকা রয়েছে সেটা আমরা এক্সপ্লোর করে দেখিনি। আমরা যদি ওই দিকে ক্যামেরাটা ঘুরে, ওই দিকে দেখ, ওই সামনে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদি আমি একটু জুম আউট করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগছে। আমরা নিজের চোখে দেখে যেটা ফিল পাচ্ছি সেটা আমরা ক্যামেরাতে দেখে আপনাদেরকে বোঝাতে পারছি না।
सामने लिखा है झारखंड राज्य की पाकुड़ जिला में आपका स्वागत है লেখাটা মিটে গেছে। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে এখন ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করলাম। আর আমাদের বাড়ি থেকে ঝাড়খণ্ড কতটা কাছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার থেকে সামনে যা যা লেখা দেখতে পাবেন সবই হিন্দি ভাষায়, কারণ ঝাড়খণ্ড পাকুড় এই সমস্ত জায়গাতে হিন্দি ভাষা প্রচলিত। পাকুড় ডিস্ট্রিক্টের মার্কেট। দেখতে কেমন একটু অকওয়ার্ড লাগছে। হ্যাঁ, একটা একটা করে। ও ভাই প্রো প্লেয়ার তো। साइकिल ही करना है तो वो वाला एक बार ट्राई करो। हाँ हाँ व्हीली मारो। होली का नहीं है ये रोड बाइक। যা কিছু যে নাই এফর্ট এটা তো কিছু হবে রে। আর পড়ে যেতাম। হ্যাঁ ব্যাস হয়ে গেছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাকুড় পার্ক। তো আমরা আর পার্কের মধ্যে ঢুকলাম না, কারণ ঘড়িতে 5টা বেজে গিয়েছে আর আমাদেরকে বাড়ি যেতে হবে। আমরা বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম। এটা পার্ট 1 করে রাখলাম, কারণ আমাদের যেই জায়গাটা যাওয়ার কথা ছিল হিরণপুর, সেখানে হ্যাঁ সেখানে টাইম মতো পৌঁছানো সেখানে হলো টাইম না। মতো পৌঁছালাম না, কারণ পাকুড় যেটা পুলিশ স্টেশন ছিল, সরি পাকুড় যেটা পার্ক ছিল, সেইখান থেকে হিরণপুরটা আরও 17 কিলোমিটার। আর পাকুড় পার্কটা পৌঁছাতে আমাদের 5টা বেজে গেছিলো। আর এখন নভেম্বরের মাস, তাই 5টা মানে প্রায় সন্ধ্যা। আর ওটা একটু পাহাড়ি এলাকা, রাত্রের দিকে যাওয়াটা সেফ হবে না, তাই আমরা গেলাম না। কারণ 17 কিলোমিটার যাবো, আবার 17 কিলোমিটার আসবো, টোটাল 34 কিলোমিটার হয়ে যাবে। নেক্সট পার্ট 2 ভ্লগে অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ, part 2 vlog আমরা করব। ওই পার্কের ওখান থেকেই শুট করব ভিডিও। হ্যাঁ, আর এটা আমরা সকাল সকাল বেরাবো, যাতে করে আমরা পুরো আমরা যেই যে জায়গাগুলো দেখার চেষ্টা মানে ভেবে রেখেছিলাম সেই সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর সেটা ওয়ান ওয়ে রোড, তো তাই হাতে ফোন নিয়ে সাইকেল চালানো একটু মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ একটাই ওয়ান ওয়ে রোড, আর তারপরে সেখানে লরি টরি সমস্ত কিছু যাত্রা মানে গাড়ি ঘোড়া চলছে। তো আমরা আগে আমাদের সেফটির দিকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আগে সেফটিটা মেন। তো যখন আমরা গোপ্রো কিংবা DJI অ্যাকশন প্রোটা ক্যামেরাটা কিনবো, তখন এই সমস্ত জিনিস আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবো। যদি আমাদের আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। বাস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।